গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখলে আমার বারান্দা বাগানে কি সুন্দর ফুলের কুঁড়ি, ফুল ভর্তি হয়ে আছে। তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলো এদিকে টিফিনটা রেডি করে নিলাম। আর চা আমাদের খাওয়া হয়ে গেছে। সারা রাত জেগে এসে আর শুলাম না, শুলেই যদি আলিশি চলে আসে আর উঠতে পারবো না, সেই জন্য কী করলাম, চা খেয়ে নিলাম। খেয়ে টিফিন রেডি করে স্নান কাচা সমস্ত কিছু করে পুজোটা করে নিলাম। তো চলো আমাদের গাছের ফুল দিয়ে আমি আমার শ্রীকৃষ্ণের চরণে দিলাম। দেখলে ফুলটা এরকম বড় বড় ফুল হয় আমার, মানে আমাদের বারান্দা বাগানে টগর গাছে যা যা গাছ আছে মোটামুটি সবই ফুল হয়। তো তারপরে চলো সোজা চলে এলাম রান্নাঘরে। এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে সবজি বাজার আস্তে আস্তে কেটে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এদিকে ভাত আর ডালটা হয়ে গেছে, আর এদিকে ঝোলটা দেখলে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে, শুধু মাছটা ভেজে ওটা সাঁতলে নেবো। আর ওইদিকে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। তো দুপুরে রবিবারের লাঞ্চ মেনুতে ছিল মাছের ঝোল, পুঁই শাকের তরকারি, শাক দিয়ে কলমি শাক দিয়ে ডাল আর ভাত, আর সাথে ছিল চাটনি। তো আজকে দুপুরবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে লম্বা একটা ঘুম দেবো, কেন সারা রাত জাগা ছিল আর চোখে প্রচুর পরিমাণে ঘুম, শুলেই ঘুমিয়ে পড়বে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তাড়াহুড়ো করে সমস্ত কাজ গোছানো হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া হয়ে গেলেই ঘুমটা দিয়ে দেবো। কী বলো তো, একটা রাত ঘুম না হলে মনে হয় যেন কত রাত ঘুমাইনি, তাই না? তো এই যে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ফল এনেছিলাম, ফলগুলো ধুয়ে আনাজগুলো ধুয়ে এখন জল ধরতে দিয়েছি, বিকালে সব গুছিয়ে নেবো। তারপরে এইদিকে আমার মা এসেছে, আমার মা, আমার ছেলে আর আমার শাশুড়ি শুয়ে আছে। চলো আমি এখন চলে যাই ওই ঘরে। তো টিভি চলছে, টিভিতে একটু আস্তে করে গানে দিয়ে দিলাম। গান শুনতে শুনতে আমি একটু ভিডিওটা এডিট করব, রিলস ছাড়বো আর শর্ট ছাড়বো, ছেড়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো গানটা দিয়ে এবার এখন বিছনায় উঠলাম। তো এই সারাদিন কাজকর্ম করার পর এই সময়টা একটু রেস্ট পাই। তারপরে বন্ধুরা শুয়ে পড়েছিলাম, উঠলাম, যা যা কাজ করার করলাম। তারপরে আর ভিডিওটা পুরোপুরি করিনি, এটা আবার পরের দিন সকালবেলা ছেলেকে স্কুল থেকে আনার সময় ওইগুলো কিনে এনেছিলাম। তারপরে স্কুল থেকে এসে জামা যেগুলো থাকে সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। তারপরে দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন তোমাদের দেখাচ্ছি কী বলো তো, ঠেকুয়া। আমাদের স্কুলে একটা আমার ছেলের বন্ধু, তার মা আমার বান্ধবী, সে আমাকে দিল, মানে ঠাকুরের প্রসাদ, সেটাই তোমাদের দেখাচ্ছি। আমার তো খুব ভালো লাগে খেতে। তারপরে তোমাদের দাদাকে দিয়ে দিলাম ফল কেটে। তো ওইখানে ফল খাচ্ছি আর আমি একটা ওই প্রসাদ খাচ্ছি। তারপরে একটু রেস্ট নিলাম। তারপরে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলা ঠিক না, এখন বিকেলবেলা 4টে সাড়ে 4টে বাজে। একটু গাছের যত্ন করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে ছোট্ট বারান্দা বাগানে ফুল ফল ভরে যাবে গাছে, কীভাবে যত্ন করলে সেটা তুমি পাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক। আমার দুটো বারান্দায় আমার গাছ ভর্তি। তো আমি এই গাছগুলোকে এইভাবেই যত্ন করি। সেই জন্য আমি একটা দুটো তিনটে হলেও আমি প্রত্যেকটা গাছে ফুল আমি পাই। তো তার জন্য তো নিজেকে একটু পরিশ্রম করতে হবে, একটু খাটনি করতে হবে, তাই না? আমি এই বিকেলবেলাটা, যেদিন আমার ছেলের বাস্কেটবল থাকে না, যেদিন থাকে সেদিন না, যেদিন থাকে না সেদিন হয়তো একটু গাছটাকে যত্ন করলাম। যেমন মাটিগুলো দেবে, জল দিতে দিতে একদম প্লেন হয়ে যায়, তখন জলটা নিচের দিকে যায় না, যায় আস্তে আস্তে যায়। গাছেরও তো অক্সিজেন, খাবার সবেরই দরকার, তাই না? তো তার জন্য মাটিগুলো এরকম মানে সপ্তাহে একবার হলো এরকমভাবে খুঁচিয়ে, মানে একটু এইরকম লাঠি বা কুর্নি টাইপের কিছু দিয়ে খুঁচিয়ে দিতে হবে, মাটিটা যাতে একদম মানে ঝড়ো ঝড়ো হয়ে থাকে। এরকমভাবে খুঁচিয়ে আর মাটিটাকে একদম মানে ঝুড়ো ঝুড়ো করে দিতে হবে। তারপরে দেখো গাছে কুড়ি এসেছে, দেখলে? আর এই ক্র্যাসুলা গাছটা দেখো, ক্র্যাসুলা কি সুন্দর হয়েছে না? এই দেখো গাছে কতগুলো কুড়ি এসেছে, দেখো বন্ধুরা। প্রত্যেকটা গাছে আমার এরকম কুড়ি, ফুল দুটো একটা, বেশি হয় না, তবু হয়। তারপরে এই দেখো কী বলো তো, চলো তোমাদের দেখাচ্ছি। প্রথম দেখালাম মাটিটা এরকম মানে খুঁচিয়ে দিলাম। তারপরে এটা কী বলো তো, চা পাতা। আমরা যে চা খাই তার লিকার, মানে চা পাতাটা ভালো করে ধুয়ে জল মানে নুন, চিনি, মিষ্টি এগুলো যাতে চলে যায়, নাহলে ওইটা যদি থাকে পিঁপড়ে লেগে যাবে গাছের গোড়ায়। ওটা ভালো করে ধুয়ে একটা বাটিতে করে আমি মানে জমিয়ে রাখি। ওটা তুমি ডাইরেক্টও দিয়ে দিতে পারো, আবার জমিয়ে জমিয়ে একটু শুকিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো ওই বাটি করে রেখেছিলাম, এবার প্রত্যেকটা গাছে একটু একটু করে দিয়ে দিচ্ছি।
এটা খুব ভালো কাজ করে গাছের জন্য। এটা করে দেখো বন্ধুরা, খুব ভালো ফল পাবে। মানে আমি তো পেয়েছি, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এইভাবেই যত্ন করি বা এইভাবেই মানে গাছে সার নিজের ঘরেই আমি তৈরি করে দিই, তো ফুল ফল হয়। বারান্দার মধ্যে যেইটুকু দরকার সেটুকু আমি পাই। খোলামেলা জায়গায় আলো বাতাস রোদ পেলে সেখানের ব্যাপার আলাদা। আর আমার বারান্দা বাগানে এখনকার দিনে মানুষ ফ্ল্যাটে থাকে, সেরকম একটা জায়গা পায় না, তো তাদের জন্য এই টিপসগুলো মানে সবার জন্যই টিপসগুলো অবশ্যই উপকার। তবে তোমাদের দেখালাম, দেখলে এরকম ফাঁকা বোতল বাজার চলতে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু বাড়িতে যদি থাকে আর সেটা ইউজ করার উপযোগী হয় তাহলে কেন করব না। তো আমি দেখলে বোতলের ঢাকাটা এরকমভাবে ফুটো করে নিলাম, নিয়ে সেফটি পিন দিয়ে পুরো গাছকে বারান্দার মধ্যে, বুঝতেই পারছো হু করে জল ঢালতে পারবো না, ঢাললেও চারিদিকে হয়ে যাবে, সেই জন্য এরকম বোতলে করে জল নিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি, এরকম স্প্রেয়ের মতন দিয়ে দিলাম, পুরো গাছও চান হয়ে গেল আর গাছগুলোও টাটকা তরতাজা হয়ে গেল, তাই না? এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও। এ দেখো খুব সুন্দর, খুব ভালোভাবেই মানে জল দেওয়া যায়। প্রত্যেকটা গাছ আমি এরকমভাবে দিয়ে দিই। তো সকালে রোদ ওঠার আগে অবশ্যই জল দেবে, আর রোদ চলে যাওয়ার পর জল দেবে, তাহলে গাছ ভালো থাকবে। আর কি বলো তো, কিছু কিছু সময় সব কিছুরই যত্নের দরকার, যত্ন না করলে কোনো কিছুটাই তোমাকে কোনোভাবেই সাহায্য দেবে মানে ফল দেবে না, এটাই হলো ব্যাপার। তারপরে চলো মেন কি সার আমি দিই গাছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরকম একটা ডিপের বা হোক যা খুশি, এরকম একটা মানে একটু বড় সড়ো কিছু নেবে, নিয়ে এগুলো কী বলো তো, কলার খোলা, যা কলার খাই খোলাগুলো কিচ্ছু ফেলি না, এরকম একটা জায়গা করে জড়ো করে রাখি বা ডাইরেক্ট দিয়ে দিই, যা খুশি। আমি সেরমভাবে খুব যত্ন করে বা কিছু করে করি না, মানে নিজের মতন করে গুছিয়ে করি বা নিজের মতন করে করি, তাতেই আমি ফল পাই। সেই জন্য ভাবলাম চলো আমি যেটাই উপকার পেয়েছি সেটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এই কলার খোলাগুলো এরমভাবে ভিজিয়ে এখন 2-3 দিন রাখলেও হবে, যত পচবে তত ভালো। দিয়ে তারপরে এটা একটা মগে করে নিয়ে, 1 মগ এটা নিলে আর 1 মগ জল, মানে একদম তরল করে নিতে হবে, নিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দেখো বন্ধুরা খুব ভালো ফল পাবে। তারপরে স্কুল থেকে আসার সময় কী কী কিনেছিলাম সেগুলো তোমাদের এক ঝলক দেখিয়েছি, এবার এখন দেখাচ্ছি কী কী কিনেছিলাম। আমি একটা কন্টেনার নিলাম, আর এরকম একটা ছোটো ডিপে নিলাম, তারপরে 3টে ফুলের টব নিলাম, আর ছেলে একটা টিফিন বক্স কিনেছে, কি ওর কার্ড আছে সেগুলোও রাখবে বলে। তো এই যে টুকিটাকি একটু শপিং করে নিলাম আসার সময়, আর টবগুলো কিনবো করে কেনাই হচ্ছিল না, তো এবারে নিয়ে নিলাম, তারপরে সুন্দর করে গাছ লাগিয়ে নেব। তো কেমন হয়েছে আর কি রাখবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর এগুলো কেমন হয়েছে জানিও। আর ভিডিওটা অনেকটাই চলে আসলাম বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তারপরে এই যে ছেলে কন্টেনারটা কিনেছে, তো এইটা খুব সুন্দর, বক্সটা খুব টাইট। তারপরে এদিকে ছেলে পড়ছে, ওর কিছু নোটস ছিল ওগুলো পাঠিয়েছে, সেগুলোই ও লিখে নিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। সবাই খুব ভালো থেকো।